বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার স্বকীয়তা বজায় রেখে তাদেরকে কাজ করতে হবে, কারোর প্রতি বায়াস করা যাবে না। এবং আমরা কুয়েট মৈত্রী হলের একটা ঘটনা আমরা শুনেছি এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এখন একটা ভিন্ন পরিচয় তৈরি হয়েছে। তারা কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থী না, তারা ভোটার, কেউ কেউ ক্যান্ডিডেট। সুতরাং নির্বাচনের ফলাফল পর্যন্ত প্রত্যেক ভোটার এবং ক্যান্ডিডেটের যে রাইটস, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বজায় রাখতে হবে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন। আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, এই প্যানেলের যে মোটো, যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, মোটো হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট। আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার, বেশি প্রয়োজন। কারণ তাদের অনেকেই এখন আবাসন পান নাই। আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃদ্ধির জন্য কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য যেন পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়, আমরা সেটার জন্য কাজ করব। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্টার বিল্ডিং একটা গোলক ধাঁধা। তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের 1000 কোটি টাকার একটা বাজেট হয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে অ্যাড্রেস করা হয় নাই। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি, আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে। এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি, এখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন আসলে লাইব্রেরি দরকার, পর্যাপ্ত লাইব্রেরি দরকার। এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, ভবঘুরেরা ঘুরছে, ককটেল রেখে যাচ্ছে, কয়েক দফা ককটেল ফাটতেছে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নাই। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা ককটেল ফাটিয়েছিল, কেন ফাটিয়েছিল, এগুলোকেও আপনারা ক্লিয়ার করবেন। এবং আমাদের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিমিজের বাইরে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব হল, কুয়েট মৈত্রী হল, সুফিয়া কামাল হল, তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল, এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিক্সা প্রজেক্ট চালু করা, যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীদেরকে বহন করবে। এবং ইলেকট্রিক ভেহিকেলের যে 5টা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে, আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে, আমরা টেম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক, সাংস্কৃতিক, ডিবেটিং সোসাইটি, এবং টিএসসির বাইরেও অনেক সংগঠন আছে, ক্রীড়া, শিল্প, সাহিত্য। আমরা মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি। এই সংগঠনগুলোকে আমরা আরও গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই। এবং ডান বাম মধ্যমপন্থী বিভিন্ন আদর্শ যে সংগঠন আছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশন। এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করব, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা।